আমরা মানুষটার এক মিনিটেরও কিন্তু বিশ্বাস নাই যে কখন মৃত্যু আমার কাছে আয় পড়ে। কিন্তু আজকে সকাল সকাল উনি আমাদের বাড়ির কাছেই বাড়ি, ওনার মৃত্যু হয়েছিল। তারপরে এখানে শিং মাছ আনছিল। দেখো এই শিং মাছটা কত বড়, দেখো সাইজটা দেখো কত বড়। তো এই শিং মাছগুলি আমরা লিখে আনছিল, আমরা কিনছিলাম এগুলি। মা চলা জেঠুটা কইতাছে যে প্যাকেটটা ধরা গেছে, এক হাতে ধইরা এগুলি দোকান যায় না আর কি। তো এবার আমার স্নান টান সাইরা সেরা এবার আইফার্সি পুজো দিতে, কারণ বৃহস্পতিবার ছিল। তো আমি লক্ষ্মীর ঘট বসাবো। তো এখানে আমি লক্ষ্মীর ঘটের মধ্যে সিঁদুর দিয়া স্বস্তিক চিহ্ন ইক্কা নিলাম। তারপরে এখানে আম পাতার মধ্যে সিঁদুর দিয়া নিতেছি। এখন একটা সময় হইতাছে আম পাতা বেল পাতার যে একটা ক্রাইসিস হইব। বেলপাতা তো অনেক ঠিক আছে, খুব সুন্দর এখনো আছে, কিন্তু কয়েকদিন পর থেকে 3টা বেলপাতা পাওয়া মানে খুব মুশকিল হয়ে যাবে। এই দিক দিয়ে ছিঁড়া থাকবো, না ওই দিক দিয়ে একটু মানে নষ্ট হয়ে থাকবো, এরকম। এই শীতের দিন আমি এখানে তুলসী পাতা চন্দন মেখে নিতেছিলাম, তারপরে ফুলের মধ্যে চন্দন টন্দন দিয়ে নিলাম। তা আমার লগে এখানে রুহিও আয়া পড়ছে পুজো দিতে। এবার আমি ফুলগুলি একে একে সাজাই নিতেছি। আর রুহি এটা ধরতাছে ওইটা ধরতাছে, বারবার না করতাছি, বলে এটা ধরিস না। তো আমি এখানে একটা মোমের প্যাকেট নিয়ে নিলাম। এই মোমগুলি আমাদের বাড়ির সাথেই কাকা নতুন মানে মোমের মেশিন এনে সেটা বানানো শুরু করছে আর কি। তো তার থেকে কিনে আনছিলাম, তো আরও আনছিলাম, ওইগুলি শেষ হইতে হইতে তো এই প্যাকেটটা লইছি। তো আমি পুজোটা দিয়ে নিব। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার ডাইরেক্ট একবার একদম সন্ধ্যার সময় আয় পড়লাম। সন্ধ্যার সময় টিফিন ভাবতেছি কি খামো। তো এখানে একটু ম্যাগি সিদ্ধ করে নেবো। তো এখানে মা 2 প্যাকেট ম্যাগি আনছিল, তো এগুলি রেডি করতেছিলাম। তো এখানে আমি আগে জল বসাই দিছি, তারপরে মশলাটা দিয়ে দিছি। মোটামুটি হালকা গরম হয়ে গেছে গা জলটা, দেখো। তারপর এখানে আমি ম্যাগিগুলিও দিয়ে দিতেছি। এটার উপরের সাইডটা একদম জলের থেকে পুরো বাইরে, তো আমি ভাবলাম যে চামচ দিয়ে সেটা একটু নাইড়া সেরা দিই। তো এখানে একটু উল্টায় সেরা এটা একটু খুললা, তো ঠিকভাবে দিয়ে দিলাম আর কি, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গা। তারপরে এখানে মা ডাক দিছিল, তারপর বাইরে আয়ে দেখি যে রুহি ফুচকা আনছিল। দেখো ফুচকা আর কাগজের মধ্যে হচ্ছে আলু সেদ্ধটা দিছে আর কি। আর এখানে বাটির মধ্যে মা জলটা বাটির মধ্যে নিয়ে এসে, আর প্যাকেটে নিছে না। আর আমরা বাড়ির সামনে আয়ে তেলিকা বাটি নিয়ে সেটা গিয়ে আনন্দ যা। এখানে ফুচকা দিই।
এখানে রুহি খাইতে বসে, এখানে আমি একটা এমনি শুকনাতে খেয়ে নিলাম। রুহির কাণ্ড, রুহি আর এটারে ফুল করতে পারতাছিল না। হোল না করলে পরে আলু ভর্তাটা দিব কিভাবে, তারপরে এটা মা একটু হোল করে দিছে। তারপর আমি একটা এখানে আমি আস্তে খাইছি, আর জল টল দিয়ে তো খাইছিলাম না, তো একটা অনেক কষ্ট হোল করছে। তারপর এখানে আলু সিদ্ধটা দিয়ে নিতেছে, আলু মাখাটা। তারপর এখানে তেঁতুলের জলটা নিয়ে রুহি যে কত চেষ্টা করছে মুখে দেওয়ার লেগা, রুহির মুখের মানে ডাবল সাইজ এই মুচকাটা মুখে ঢুকেই না, অনেক চেষ্টা করছে রুহি, এই দেখো। তারপর ঢুকে নে, তারপর অনেক কয়েটি এসিরা মা এমনি এমনি খাওয়াইয়া দিছে। তো আমি এখানে রান্না করে আয়ে দেখি যে ম্যাগিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আসলে ম্যাগিটার আছে না আমি আজকে ভাঙ্গা দিছি না, এমনি আস্তে আস্তে দিয়া দিছি, মানে তারপরে নাড়াইতেন গেছিলাম, আর মানে যে লম্বা লম্বা হয়েছে এগুলি, এই দেখো কত লম্বা। আর আমার কাছে বারে বারে উঠাইতে খুব ভালো লাগতেছিল, এত লম্বা লম্বা যে। অন্য সময় কি করি একটু কাটটা ভাঙ্গা ভাঙ্গা দিয়ে দিই আর কি প্রথমেই, কারণ কি রুহি পরে এত লম্বা তো আর রুহি খাইতে পারে না, মানে এই খাওয়ার সময় এই কাটটা কাটতে দিয়ে লাগে, তো আমি প্রথমেই ভাঙ্গা দিয়ে দিই যাতে ছোট ছোট থাকে। তো আজকে দিলাম না, এভাবেই সুন্দর লাগতেছিল। এই দেখো কত লম্বা লম্বা। চাইনিজরা বা কোরিয়ানরা কিভাবে জানি একদম এত লম্বা লম্বা ম্যাগি খাইতে পারে, খাইতে অসুবিধা জায়গা কাটতে কাটতে খাওয়া লাগে আমরা। এই ঘরে নিয়ে পড়লাম আমি ম্যাগিটা। তারপর এখানে আমি কি করছি, একটা ফুচকারে দু ভাগ করে ছিলাম, তারপর এটার মধ্যে ম্যাগি দিয়ে সাজাইতেছিলাম। দেখো খুব ভালো লাগে। এটা খাই দেখলাম টেস্টটা তো খারাপ না, মোটামুটি ঠিকই আছে। তারপরে এখানে ঘুমানোর সময় হয়ে গেছে গা, তারপর রুহি সবাই গুড নাইট কে দিতে আছে। গুড নাইট মা। হ্যাঁ গুড নাইট মা। কি কইছো? গুড নাইট। গুড নাইট, সবাই ঘুমা যাও। এটা হাইবো। সবাই গুড নাইট কে দাও। সবাই গুড নাইট।